দেখো, আমরা আজকে গুণগত রসায়নের একদম মেইন পার্ট গুলা পড়বো। মেইন পার্ট মানে একদম মেইন পার্ট, মনোযোগ দিয়ে দেখবা। আজকে দেখলে Vậy আমরা là cái হচ্ছে, xác được cốt tiền phải số না আচ্ছা দেখো পাঁচ দিয়ে তাহলে আজকে আমাদের ধরো হচ্ছে একদম বলি হচ্ছে এমন মনোযোগ দিয়ে ক্লাস করবো যাতে হচ্ছে মেইন পার্টটা আবার আর আজকে পড়লে একটা সেশন তোমাদের কমপ্লিট হবে। দেখো ওই মনোযোগে দেখো, প্রথমে আমরা আজকে করবো হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। একদম মনোযোগে দেখো, হাইড্রোজেন এই বর্ণালী এটা আমরা করবো। দেখো হাইড্রোজেন বর্ণালী পড়ার আগে আমরা একটা জিনিস করি, যে ইলেকট্রন দিচ্ছে, ধরো এটা একটা শক্তি স্তর দিলাম। শক্তি স্তর ইলেকট্রন যদি হচ্ছে, দেখো গত ক্লাস আমরা একটু পড়ছিলাম যে ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে তাহলে কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তির বর্ণনা কিরূপ হবে সেটা হচ্ছে আমরা মূলত হাইড্রোজেন বর্ণালী। এবং এই যে বর্ণালী কোন বর্ণ হবে, কি হবে না হবে, গত ক্লাসে তোমাদের একটা জিনিস লিখে দিয়েছিলাম, যে হচ্ছে বেনি আসফলা লিখছিলাম না বলতো? জি ভাই লিখছিলাম হ্যাঁ যে বেনি আসফলা এটা লাগবে। এখন দেখো হাইড্রোজেন বর্ণালী থেকে আমাদের আর কি জিনিস লাগবে, একটা সূত্র দেখো তো, এই সূত্রটা মনে আছে কিনা? ডেল ই সমান সমান হচ্ছে এইচ সি, আচ্ছা ডেল ই সমান সমান হচ্ছে ই টু itu মাইনাস mana ই sih ওয়ান ইকুয়াল টু হচ্ছে SF এইচ এফ আর হচ্ছে এইচ সি বাই ল্যামডা। film এটা হচ্ছে সি, এইচ সি বাই ল্যামডা, এই জিনিসটা আমরা পড়ছিলাম। আজকে আর আমরা এটা নিয়ে কোনো আলোচনা করবো না, আজকে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এবার আমরা একটা জিনিস পড়ছিলাম হচ্ছে, আজকে পড়তেছিলাম রিডবার সমীকরণ, অর্থাৎ এটা হচ্ছে নিউ ভার। এটার নাম কি? নিউ। কিভাবে লিখবা? ভি লেখার পরে এটা একটা টান দিবা উপর দিকে আর এটা একটা টান দিবা, এটা হচ্ছে উপরেরটার নাম হচ্ছে ভার। ডিরেক্ট আমরা সূত্রে চলে গেলাম, কারণ সূত্রটা আমাদের খুবই দরকারি। দেখো নিউ ভার ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এইচ, আর এইচ হচ্ছে রিডবার ধ্রুবক, 1/n1² মাইনাস 1/n2²। এই সমীকরণ আমরা পড়ছিলাম। এখন 1/n1² মাইনাস 1/n2², এটা যে পড়ছিলাম, এখানে আর এস এর মান কি বলতো? কি পড়ছিলাম? 1.0967 1.0967 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স ওয়ান। এটা একটা। আরেকটা জিনিস পড়তে বলছিলাম, 1.09678 itu ইন্টু gua mana 10⁻⁻2 না এত জি মিটার পার বছর। এই দুইটা, আচ্ছা এই দুইটা জিনিস আমি পড়তে বলছিলাম। দেখো এবং হচ্ছে তোমরা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট। আচ্ছা দেখো, হ্যাঁ এটা আমরা পড়তে বলছিলাম। এবার দেখো আর এইচ, এখানে আমি কি বলছিলাম, এন ওয়ান এর মানটা কি বলছিলাম বলতো? এন ওয়ান এর মান বলছিলাম হচ্ছে আমাদের ছোট মান যেটা সেটা এন ওয়ান হবে, এবং যেটা বড় মান সেটা কি হবে আমাদের এন টু হবে, এটা আমরা বলছিলাম। এবার এদিকে খেয়াল করো তো, আর এইচ এর মান আমরা এটা জানি, এই দুইটা মান আমাদের একটু মুখস্থ রাখতে হবে। নিউ ভার, নিউ ভার থেকে কি বোঝায়? তরঙ্গ সংখ্যা। নিউ ভার মানে কি? তরঙ্গ, তরঙ্গ সংখ্যা। এইবার নিউ ভারের একটা সূত্র আছে, নিউ ভার ইকুয়াল টু হচ্ছে 1/ল্যামডা। এবার বলতে পারো ভাই ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি আমাদের? ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে আমাদের কি? তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? নিউ ভার ইকুয়াল টু হচ্ছে 1/ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ সংখ্যা দ্বারা কি বোঝায়? নিউ ভার। এবার যদি হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তুমি তরঙ্গ সংখ্যা বের করতে পারবে না, যে 1/ল্যামডা করে দেবা, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা। এইবার আমাকে একটা জিনিস এখানে শিওর করো, যে এই যে নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা, তাহলে নিউ বারের সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। না, দাঁড়াও, এই যে এটা হচ্ছে আমাদের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক ওই আল্লাহ। দেখো এটা আমাদের কি সম্পর্ক বলতো? এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে আমি ল্যামডা লিখলাম, এখানে আমি ল্যামডা লিখলাম, এটা আমাদের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু হচ্ছে আমাদের এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে ব্যস্তানু, তাহলে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি কি হয়, কমে দাঁড়াও এক মিনিট এক মিনিট একটু wait। দেখো এখন আমরা যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান কমে, তাহলে আমাদের এই তরঙ্গ সংখ্যার মান কি হবে? বাড়বে। এটা আমরা জানি। তরঙ্গ দৈর্ঘ্যের মান কমলে কি হবে? তরঙ্গ সংখ্যার মান আমাদের কি হবে? বাড়বে কি একটা অবস্থা, কোথায় থেকে কোন থেকে কি মুছতে আছে বলতো? 789 ইন্টু 10⁻⁻2, কোথা থেকে কি মুছতে আছে? আচ্ছা যাইটা দিয়ে পরে স্লাইডে দেখি কি হয়। মাইক্রোতে দেখলাম সব ঠিক আছে। এক মিনিট একটু ওয়েট করা তো, দাঁড়াও। দেখো আমরা হচ্ছে যে কি সূত্রটা লিখলাম, নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/ল্যামডা। আচ্ছা দেখো এভাবে না লিখি, দেখো নিউ বার ইকুয়াল টু হচ্ছে আর এইচ, কার এখানে সাউন্ড হচ্ছে খেয়াল করো তো। দেখো n1² মাইনাস 1/n2² লিখলাম।
এই n1 এটা আমাদের হবে ছোট মান, সেটা হচ্ছে n1, আর যেটা বড় মান সেটা কি হবে আমাদের n2। আর এস এর কিছু মান লিখছিলাম, আর এস লিখছিলাম হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1, এটা একটা। আর একটা হচ্ছে মান তোমার শিখতে হবে 1.09678 ইন্টু হচ্ছে 10⁻², ন্যানোমিটার, সরি এটা হচ্ছে ন্যানোমিটার হবে, এই ন্যানোমিটার ইনভার্স 1, এই দুইটা জিনিস শিখতে হবে। এবার এদিকে খেয়াল করা তো, আমি আরেকটা জিনিস বলছিলাম যে নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। নিউ বার ইকুয়াল টু কি 1/λ। এখন নিউ বার মানে কি, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, তোমরা এগুলো আলাদাভাবে লিখবা। আমি একটা জিনিস বুঝি না, আমি যেখানে কাটা দেই তোমরা সেখানে কাটা দাও, মনে হয় দেখে দেখে একবারই লেখাও। তরঙ্গ সংখ্যা এরকম করো কেন? তরঙ্গ সংখ্যা। আর এই ল্যামডা তাই মানে কি? কাটা দেই। এই ল্যামডা মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি আমাদের, দেখো 1/λ হচ্ছে নিউ বার ইকুয়াল টু, তুমি এই সূত্রটা লিখতে পারো আর কি। এখন দেখো আমরা কি জানি, নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা মানে জানি তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো তো এখানে হচ্ছে তাহলে এই ল্যামডার সাথে কি সম্পর্ক এখানে, দেখো তো এই ল্যামডা ব্যস্তানুপাতিক, সরি নিউ বার ব্যস্তানুপাতিক 1/λ। অর্থাৎ আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইলে তরঙ্গ সংখ্যা কমবে, আর তরঙ্গ সংখ্যা যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য কমাই তরঙ্গ সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। এইটুকু মোটামুটি বুঝছো, আর না বুঝার কিছু নেই। এবার দেখো তো একটা জিনিস আমরা পড়ছিলাম যে এন, এন এর ক্ষেত্রে n1 সমান যদি 1 হয় সেটা কি সিরিজ হয় বলতো, এটা হচ্ছে লাইমেন, এটার নাম কি হয়, লাইমেন। 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 n2 সমান যদি এখানে যদি হচ্ছে 2 হয় এটার নাম কি, এটার নাম হচ্ছে ভামার। ভামার, এটার নাম হচ্ছে ভামার। এখানে যদি 3 হয় এটার নাম কি, পেচ্ছেন। এগুলো আমরা পড়ছি, এই পেচ্ছেন। এখানে যদি 4 হয় এটার নাম কি, প্রত্যেকটা কিন্তু n1 এর মান, প্রত্যেকটা কার মান, n1 এর মান। এটা হচ্ছে আহ পেচ্ছেন ব্রাকেট, এটার ব্রেকেট। নাম হচ্ছে কি, ব্রেকেট না ব্রাকেট, চিন্তা করো ব্রেকেট বলতেছে। দেখো ব্রেকেট। n1 সমান হচ্ছে 5 যদি হয় এটার নাম কি, ফুট, ফুট না ফুট। n1 এর মান যদি আমাদের 6 হয় এটা হচ্ছে হামফিস, হামফ্রিজ। অন্তত হচ্ছে এই পর্যন্তই পড়ো। দেখো একটা হচ্ছে n1 এর মান যদি 1 হয় তাহলে পাই লাইমেন, n1 এর মান যদি হচ্ছে 2 পাই তাহলে পাই বামার, n1 এর মান যদি 3 পাই তাহলে হচ্ছে পেটসেল, n1 এর মান যদি 4 পাই তাহলে ব্রাকেট, আর n1 এর মান যদি 5 পাই তাহলে ফুন্ট, n1 এর মান যদি 6 পাই তাহলে আমরা কি পাই, হামফ্রিজ। এইবার দেখো তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, মানে হচ্ছে এখানে আমি কয়েকটা লাইন টানলাম, একদম কয়েকটা লাইন টানলাম, টানার পরে এটা আমি ধরলাম ও 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এগুলো এন এর মান, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এখন আকাশ থেকে যদি একটা ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে আসে, এটা কোথায় আসবে বলতো, লাইমেনে। লাইমেন আসবে। আবার যদি 2 নাম্বার থেকে 1 নাম্বার আসে তাও লাইমেনে আসবে। আবার যদি 4 নাম্বার থেকে 1 নাম্বার আসে তাও লাইমেনে আসবে। এখন যে কোনো শক্তি স্তর থেকে যেটাতে আসবে ঠিক সেটা হচ্ছে আমাদের n1 এর মান। যদি এখানে আমাদের কি আসে, যদি ইলেকট্রন যদি এই 2 নাম্বার আসে তাহলে কোথায় আসবে, বামারে। এগুলো তোমরা ভামারে। পড়ছিলাম মোটামুটি। আচ্ছা দেখো তাহলে তোমরা মোটামুটি মেন জিনিস পড়ে ফেলছো। এবারে দিকে খেয়াল করো, দেখো এবারে দিকে তাকাও। ধরো এই লাইমেন, লাইমেন মানে আমরা কি পড়ছিলাম, অতিবেগুনি, অতি বেগুনি। অতিবেগুনি বা হচ্ছে এই ইউবি, এটা লাইমেন পড়ছিলাম। আর ভ্রামার কি পড়ছিলাম, এটা দৃশ্যমান। এগুলা কিন্তু দৃশ্যমান। ডিরেক্ট পরীক্ষায় আসবে, আবার বলতেছি ডিরেক্ট পরীক্ষায় আসবে। আর পেছন থেকে এগুলা পড়ছিলাম আইআর বা ইনফ্রারেড, এগুলা কি পড়ছিলাম, আইআর বা ইনফ্রারেড। এইবার এই জিনিসগুলো যদি মোটামুটি করে থাকো তাহলে n1 এবং n2 এই দুটা জিনিস আমাদের মোটামুটি ক্লিয়ার। দেখো আমরা ছোট্ট একটা অঙ্ক করব, ছোট্ট একটা অঙ্ক করে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। দেখো তোমাদের জন্য ছোট্ট একটা অঙ্ক, এদিকে খেয়াল করো। এখন এদিকে তাকাও, একদম এটা আবারও বলতেছি, এটা কিন্তু শিওর পরীক্ষা আসবে। দেখো এখন এখানে একটা শক্তি স্তর দিলাম, দেখো একদম ঠান্ডা মাথায়, এটা হচ্ছে একটা শক্তি স্তর দিলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ দিলাম। ধরো একটা ইলেকট্রনের মন চাইলো, ইলেকট্রন এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন এখান থেকে আচ্ছা আরেকটি করি, এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসছে, কোন জায়গায় আসছে, এই জায়গায় আসছে। এখন বলছে তরঙ্গ এখানে আসার পরে এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে প্রশ্নটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত এখানে, তরঙ্গ দৈর্ঘ্য, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা বুঝছো? তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় গেছে, 1 2 3, 3 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে আসছে। এখন এখানে n1 এর মান কত বলতো, এখানে n1 এর মান কত, n1 এর মান হচ্ছে এনোয়ানের আমাদের 2, কারণ 2 কিউ। যেটা ছোট সেটা হচ্ছে 2। কোথা থেকে আসছে, n2 এর মান কোথা থেকে আসছে, 3 নাম্বার থেকে। এবার আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি হচ্ছে নিউ বার ইকুয়াল টু হচ্ছে আর এইচ ওয়ান আর বাই n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইবার এখানে বসাও, দেখো তো নিউ বারের সূত্র কি, নিউ বার সমান আমরা জানি 1/λ। এবার আর এইচ, আর এইচ লিখলাম, আর এইচ তো কোনো পরিবর্তন নাই, লিখলাম 1 n1 এর মান কত, 2 2 দোকানে কত 4 মাইনাস 3 দোকানে কত 9, সরি 3 তারিখে 9, এটা তো বুঝছো।
এবার দেখো 1/λ ইকুয়াল টু এই আর এস থাকলো 4 আর 9 লসাগু কত হবে? 4 নং কত? 4 নং ও 36। হ্যাঁ, 9 না, 4 নং কত? 36। 4 দিয়ে যদি 36 এ ভাগ করি হয় 9, এই 9 মাইনাস 4 দিয়ে যদি 9 দিয়ে 36 এ ভাগ করলে হয় 4, এই আমি লিখলাম। এবার দেখো এটা এখানে সলভ করা হবে। এবার এই 1/λ এটা কিন্তু বাদ দিতে হবে। 1/λ ইকুয়াল টু 5, এই 5 আর এইচ ডিভাইডেড বাই কত? 36। এবার আমাকে বলো তো, আমার কি ল্যামডার মান দরকার না 1/λ মান দরকার? কার মান দরকার? ল্যাম্বার মান দরকার। ল্যামডার মান দরকার। আগে আমাকে বলো তো, এই যে 1/λ সমান আমরা কি জানি? এটুকু কি 1/λ? নিউ ভার না? হ্যাঁ, তাহলে নিউ ভার অর্থাৎ তরঙ্গ সংখ্যা কোনটুকু পাইলাম? 5 আর এস বাই 36। যদি বলে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে এখানে মান বসাই দিলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। বাট আমার নির্ণয় করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে এখন দেখো এই 1/λ যেমনি আছে এমনি থাকলো। এবার এই 5 ইন্টু আর এস এর ডেনোমিটারের মানটা বসাও। ডেনোমিটার মান কত? 1.09678 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত? 2 2 ডিভাইডেড বাই এই 36 বসাই দেন। বসানোর পরে এইবার সব উল্টাবা। দেখো এবার উল্টাবা, কিভাবে উল্টাবা আগে হিসাবটা করে ফেলো। দেখো ক্যালকুলেটর হিসাব করি। দাঁড়াও, উপরে হচ্ছে আমাদের 5 ইন্টু 1.09678 ইন্টু 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই ভাগ হচ্ছে আমাদের 36। ভাগ করলে আসে হচ্ছে 1.52। দেখো এই 1/λ এটা ভাগ করলে আসে 1.523 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3, এত আসে। এবার এটা আসলে তো হবে না, আমাকে ল্যামডার মান বের করতে হবে। এটা উল্টাই দিবা, শুধু এটা শুধু আমি উল্টাই দিব। দেখো 1 ভাগ করবো, 1 ভাগ আনসার, এই আনসার যা আছে 656 ন্যানোমিটার। কত? 656.46 ন্যানোমিটার। এবার আমাকে বলো তো 656 ন্যানোমিটার এটা কি দৃশ্যমান হবে না হবে না? এটা কোন অঞ্চলে যায় পড়ে 656? 380 থেকে 780 এর মধ্যে থাকলে সেটা হচ্ছে দৃশ্যমান। তার মানে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান, অর্থাৎ এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আনসার। এটা কি বুঝছো বলো তো? এই জিনিসটা কি বুঝছো? কিভাবে করলাম কত বুঝছো? কত এইটুকু থাকলে দিবে? হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝছি, ওগুলো বুঝছি। 380 থেকে 780 এটাও দৃশ্যমান হবে আর কি। এই বর্ণগুলো আমরা দেখতে পাবো 380 থেকে 780 এর মধ্যে। আচ্ছা, এইবার এদিকে খেয়াল করো, এটা যদি বুঝে থাকো। এবার আমাদের মেন থিমে চলে যাবো আর কি, মেন পড়ায় চলে যাবো। একদম মনোযোগ দিয়ে দেখবা, একদম মনোযোগ। আমি কিন্তু একটা জিনিস তোমাকে আমি পুরাটা সলভ করে দিছি, আবার বলতেছি একটা কিন্তু আমি পুরাটা সলভ করে দিছি। এবার তোমাদের মেন জিনিস সমাধান করবো। দেখো এদিকে খেয়াল করো, একদম ঠান্ডা মাথায় চিন্তা করো। আমাদের সূত্রটা কি? নিউ বার ইকুয়াল টু হচ্ছে, আমি যদি এখানে 1/λ যে আমার কি পাপ হবে না, কারণ না, নিউ বার সমান জানি 1/λ। আবার এখানে জানি আর এইচ, এখানে জানি 1/n1² মাইনাস এখানে জানি কি 1/n2²। 10 এইবার এখানে আমাকে বলতো এই দুটা বাদ দিয়ে এই দুটা বাদ দাও, এই দুটা বাদ দিয়ে কয়টা রাশি পরিবর্তনশীল? এই আর এইচ তুমি আমি চাইলে পরিবর্তন করতে পারবো না, কারণ না, এটা একটা ধ্রুবক। এই হুম, এন ওয়ান এর মান দেওয়া থাকবে প্রশ্নে। আবার বলতেছি এন ওয়ান এর মান প্রশ্নে দেওয়া থাকবে, শুধু থাকবে না হচ্ছে এন টুর মান। থাকবে না কোনটা? এন টুর মান। আমাদের এন টুর মান বের করতে হবে। এন টুর মান বের করার জন্য কত না, আমরা হচ্ছে জাস্ট এখন 6টা নিয়ম পড়বো। কয়টা নিয়ম পড়বো? 6টা। এই 6টা নিয়ম তোমাদের কলেজে পড়াবে না। আবার বলতেছি এখন আমরা পড়বো, পড়ার পরে তুমি বলবা যে এটা আমার কলেজে পড়াইছে কিনা। এই অধ্যায় কলেজে পড়াইছে না? হ্যাঁ, কলেজে পড়াইছে, তাহলে বুঝতে পারবা যে হচ্ছে এটা পড়ছো কিনা। দেখো এখন এদিকে আমার খেয়াল করো, এই যে এই জিনিসটা দেখো, আমি লিখলাম শুধু নিউ বার, এটা কিন্তু রাফ, এই অংশটুকু রাফ। তোমরা যে খাতা মধ্যে লিখবা এইভাবে লিখবা, রাফ অংশ এইটুকু রাফ। দেখো এই নিউ বার সমান লিখলাম, আমি শুধু এইটুকু দিলাম। এই না না, এটা দাঁড়াও, এটা এই চারিটা কাটি। দেখো আমি শুধু এইটুকু দিলাম যে -1/n2²। এবার আরেকটা জিনিস আমি করলাম যে আমার মন চাইলো আমি এখানে হচ্ছে এই n2² বাদ দিলাম, মানে শুধু বোঝার জন্য এই n2 বাদ দিলাম। এবার আমাকে বলতো এইখানে, এখানে বলতো এই নিয়ম এটা নিউ ভারের সাথে এই n2 কি সম্পর্ক বলতো? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক? এই যে ব্যস্তানুপাতিক। আমিও তো বলি এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোমরাও বলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু এই মানুষের বই, গুলো বলো নাকি? বই বলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো কি সম্পর্ক? কেমনে সম্ভব? সমানুপাতিক। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের উপরের সংখ্যা, এটা কি সম্পর্ক? সংখ্যা, নিচের সংখ্যা না? বাট এই হ্যাঁ, যে সামনে যে একটা জিনিস আছে এটা জন্য উপরের সংখ্যা হয়ে গেছে। কি আছে সামনে? মাইনাস। হুম, দেখো এই যে খেয়াল করো, যদি সমানুপাতিক, দেখো এটা আর এটা আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সামনে একটা মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে সমানুপাতিক। আবার বুঝছো কি বলছি? ভাই যে কোনো সাথে এরকম থাকলে সমানুপাতিক হবো? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। দেখো এটা আর এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাট সমানুপাতিক, এই মাইনাস থাকার কারণে কি সম্পর্ক? সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক। মাইনাস না তাহলে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে নিউ বার সমানুপাতিক n2, এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। মারাত্মক, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখন এখন আবার লিখলাম। দেখো আমি তো হচ্ছে তরঙ্গ সংখ্যার সাথে মানে হচ্ছে n2 এর সম্পর্ক পাইলাম। তো তরঙ্গ সংখ্যা যদি বাড়াই
তরঙ্গ সংখ্যা বাড়াইলে এন টুর মান বাড়ে, এন টুর মান বাড়াইলে তরঙ্গ সংখ্যা বাড়ে, এটা আমি পারলাম। বাট দেখো তো এখানে যদি আমরা লিখি যে 1/λ ইকুয়াল টু -1/n2, একই জিনিস আবার লিখলাম, মানে এইটুকু সমান আবার এইটুকু করলাম আর কি। যদি এরকম লিখি যে 1/λ ইকুয়াল টু -n/2, এবার এইটুকুর মধ্যে খেয়াল করো তো, এদিকে তাকাও তো, এই ল্যামডার সাথে এই n2 কি সম্পর্ক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। নিঃসন্দেহে বলা সমানুপাতিক সম্পর্ক। আমরা জানি এটাও তাহলে নিচের বেসন সংখ্যা, না এটাও নিচের সংখ্যা, এটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে? ব্যস্তানুপাতিক, বেসনবাদী। ব্যস্তানুপাতিক 1/n2। তার মানে আমরা সচরাচর যা চোখ দিয়ে দেখি সবই সত্য না, বুঝতে পারছো? এই দেখো, এটা একমাত্র এরপর উৎকৃষ্ট উদাহরণ। দেখো আমরা দেখতেছি এই দুটো সমানুপাতিক সম্পর্ক, বাট সামনে এটা থাকার কারণে কি হয়ে গেছে? বেসনবাদী ব্যস্তানুপাতিক। হয়ে গেছে। আবার এটা দেখতেছি ব্যস্তানুপাতিক, সামনে এটা থাকার কারণে কি হয়েছে? সমানুপাতিক। এই দুটা জিনিস বুঝছো বলো তো? হ্যাঁ, বুঝছি। দেখো, এবার আমাকে বলো তো, হ্যাঁ, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই n টুর মান বাড়বে না কমবে? কমবে। কমবে। আবার তরঙ্গ যদি n টুর মান আমি বাড়াই, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবে? কমবে। n টুর মান যদি বাড়াই, এটা যদি বাড়াই, এটা বাড়াইলে কমবে, এটা কমবে। তরঙ্গ কমবে। আবার আমি যদি এটার মান কমাই, এটার মান নিঃসন্দেহে বাড়বে। অর্থাৎ এই আমার সম্পর্ক হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আর একটা তরঙ্গ সংখ্যার সাথে। এখন এই দুটো আমি লিখবো। এবারে দেখে খেয়াল করো, এবার হচ্ছে n টুর সাথে এটা কি, যদি আমি n টুর মান সবচেয়ে বেশি হয় তাহলে তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হবে। এবার দেখো আমি কিছু নিয়ম লিখতেছি, তিনটা নিয়ম লিখবো, মানে হচ্ছে 4-5টা নিয়ম লিখবো। দেখো, প্রথমে তিনটা লিখি। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর যেটা, এই যে এটা পড়াইলাম, এটা কলেজ পড়াইছে? না, পড়ায় না। এই যে দেখো, দেখো আর আমি এরকম লিখলাম হচ্ছে, পড়াই না, এই দেখে খেয়াল বুঝায় করো, বুঝায় পড়ানো। দেখো ভামার সিরিজে আমি লিখলাম যে ভামার সিরিজের ক্ষেত্রে মানে হচ্ছে কি বলে, ভামার সিরিজের সর্বনিম্ন, সর্বনিম্ন না, আগে সর্বোচ্চ লিখি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা হলে, তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে, ক্ষেত্রে লেখো, তাহলে জিনিসটা সুন্দর হবে। তোমরা এক লাইনে লেখবা, কি না আলতে এখানে লেখো, ক্ষেত্রে n টু সমান কত। আচ্ছা আমাকে বলো তো, ভামার সিরিজের জন্য n1 এর মান কত হবে? ভামার মানে n1 এর মান কত? এই ভামার থাকার কারণে n1 এর মান হচ্ছে 2। কেমনে 2 হইলো? ওই যে তাকাও, এই ভামার মানে কত, হ্যাঁ, এটা কত? বুঝছি। 2। এটা তো সবাই পারবা, যে লাইম্যান, বামার, পেয়েছেন, বাকেট, পোন্ট, হামফ্রিস, এই ছয়টা তো আমরা পারবি সচরাচর। যেগুলো পারি না এগুলো আমরা শিখি। দেখো, এখন n1 এর মান 2 লিখলাম। সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা n2 এর মান কত হবে দেখো তো। এখন তরঙ্গ সংখ্যা ল্যামডা না নিউ বার, কোনটা? তরঙ্গ সংখ্যা রিলেটেড কার সাথে? ল্যামডার সাথে না নিউ বার সাথে? নিউ বারের সাথে। দেখো তো, নিউ নিউ বার। বারের সাথে n2 সমানুপাতিক সম্পর্ক ছিল না? এটা ছিল না? হ্যাঁ, যদি হ্যাঁ, এটা থাকে, দেখো তো আমি বলছি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, এটা যদি সর্বোচ্চ হইতে চাই, দেখো তো এই তরঙ্গ সংখ্যা যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে n টুর মান সর্বোচ্চ হওয়া লাগবে না? হ্যাঁ। তাহলে এখন n টুর মান যদি সর্বোচ্চ হয়, আমরা জানি মাত্র 6 পর্যন্ত, যে হামফ্রিস, এটা ধরবা আকাশ থেকে পড়ছে, এই আকাশ থেকে মানে ইনফিনিটি। বুঝতে পারছো? বুঝিনি, বুঝিনি, আবার বলেন। দেখো এই দিয়ে খেয়াল করো, কবিতা বুঝছো? না, কই তো বুঝছি কি কইছে। আচ্ছা দেখো, দেখো আবার বলছি, আবার বলছি, দেখো দেখো আবার বলছি, দেখো এই দিয়ে খেয়াল করো, ভামার সিরিজে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 2, n2 এর মান অসীম। কেমনে অসীম? দেখো তো, এই n2 এর মান সর্বোচ্চ কখন হবে, মানে এই তরঙ্গ সংখ্যা কখন সর্বোচ্চ হবে, যখন n2 সর্বোচ্চ হবে। এবার দেখো তো, এরকম অনেকগুলা দাগ আছে, ধরো আমরা জানি হচ্ছে মাত্র 6 পর্যন্ত জানি, 6 হচ্ছে আমাদের হামফ্রিস, বাট এর উপরে আমরা কি জানি 7, 8, 9, 10 কি হ্যাঁ, আছে? না, এরকম অসীম থেকে আসতে পারে। মানে এটার মান যত বেশি, মানে এটার মান হচ্ছে অসীম থেকে আসলে আমাদের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাই, এটা এর জন্য লিখলাম n2 সমান 1 অসীম। বুঝতে পারছো? এখন বুঝছো? বুঝছি, কারণ হচ্ছে বুঝছি। এটা সর্বোচ্চ হওয়া লাগবে এর জন্য। দেখো, এটা খুবই সহজ জিনিস, চিন্তা করতে পারে। দেখো, এবার এটা লিখলাম। এবার আরেকটা জিনিস এখানে লিখে দিই যে 1/অসীম ইকুয়াল টু 0, এটার মান হচ্ছে 0। 1/অসীম এটার মান হচ্ছে 0। এবার 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে ভামার সিরিজের ক্ষেত্রে একই জিনিস। এই ভামার সিরিজের ক্ষেত্রে, ভামার সিরিজের ক্ষেত্রে, ক্ষেত্রে পড়ে লিখি, ধরো ভামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন, আগে ছিল সর্বোচ্চ, এখন হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এটা বোঝার আগে এটা ভালো বুঝতে পারবো, আগে আরেকটা জিনিস দেখাই তোমাদের। কোথায় দেখাবো? এই যে এখানে দেখাই, এরপরে দেখাই, তাহলে ভালো হবে। দেখো এই দিয়ে খেয়াল করো, বলো তো, এইখানে এই লাইন গুলা দেখাইলাম আমি তো একবার, আরো দেখাই। দেখো, এই লাইন গুলা থেকে, এটা এটা 1 নাম্বার, এটার নাম কি? লাইমেন। এটার নাম কি? বাবা। বামা। এটা হচ্ছে আমাদের পেন্সিল। আর গুলা লিখলাম না। এবার আমাকে বলো তো, এই লাইমেন, এটা তো লাইমেন, লাইবানের সর্বনিম্ন লাইন কোথা থেকে আসে? বামার থেকে আসে না পেছন থেকে আসে? সর্বনিম্ন ভামার লাইমেন, থেকে।
বামার থেকে আসে, এটা বুঝছো? এটা n1 এর মান যদি 1 হয়, n1 এর মান হচ্ছে 1 ধরলাম লাইনের ক্ষেত্রে, তাহলে সর্বনিম্ন কোথা থেকে আসে? এই বামার থেকে। মানে যদি বামার যদি থেকে। দেখো, যদি প্রশ্ন করে যে হচ্ছে আহ সর্বোচ্চ কোথা থেকে আসে, তুমি বলতে পারবা সর্বোচ্চ এই অসীম থেকে আসে। কোন থেকে আসবে? ইনফিনিটি থেকে আসবে। হ্যাঁ, ইনফিনিটি থেকে আসে। এখন ক্লিয়ার, বুঝছো? এবার আমি যদি হ্যাঁ তোমাকে বলি, যে ভামারের ক্ষেত্রে সর্বনিম্ন কোথা থেকে আসে? এই ভামারের ক্ষেত্রে পেছন থেকে। ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ পেছন থেকে। বুঝছি আর আবার বুঝছি। যদি বলি পেছন থেকে সর্বনিম্ন কোথা থেকে আসে, তাহলে কোথা থেকে আসে? ব্রাকেট থেকে। ব্রাকেট থেকে। বুঝতে পারছো এটা? এবার এটা বুঝলে হ্যাঁ, এদিকে দেখো, যে ভামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে n1 এর মান তো কত জানি? n1 এর মান তো 2 জানি। এবার n2 এর টু। মান কত? n2 দেখো তো, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে এই যে নিউ ভার ইকুয়াল টু হচ্ছে n2, মানে সমানুপাতিক n2। এটা যদি সর্বনিম্ন হয়, এটা সর্বনিম্ন হলে এটা সর্বনিম্ন হবে তরঙ্গ সংখ্যা। এখন n2 এর মান সর্বনিম্ন কোথায় হবে? মাত্র দেখাইলাম। এই যে ভামারের n2 সর্বনিম্ন কোথায়? এটা না? এই রেখা থেকে হ্যাঁ এখানে আসলে সর্বনিম্ন না? তাহলে এই রেখার n এর মান কত? এটা কয় নম্বরে? 1 2 3। তিন। তাহলে n এর মান কত? 3। এখানে n এর মান হচ্ছে 3। এটা বুঝছো? বুঝছি। এইবার এদিকে খেয়াল করো, আমি তো ভামার দেশে গেলাম, পরীক্ষায় তো ভামার নাও থাকতে পারে। এখানে যদি পেজ সেট থাকে তাহলে এখানে কত হবে বলো তো? 3 এর জায়গায় কত হবে? চার। 4। পেজ সেট থাকলে 4 হবে? কি? লাইম্যান ভামার পেজ সেট, হ্যাঁ ধন্যবাদ, 4 থাকবে। আচ্ছা দেখো, এখানে যদি হচ্ছে ব্র্যাকেট থাকে তাহলে এখানে কত হবে বলো তো? মানে তারপরেরটা, ব্র্যাকেট থাকলে ব্রাকেট তারপরেরটা হবে। পাঁচ পাঁচ পাঁচ। তাহলে ফ্রন্ট হবে। এই দুটো বুঝছো না তাহলে? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তারপরে দেখো, এটা হচ্ছে তরঙ্গ, এবার হলো তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, এই হচ্ছে 3 নাম্বার ভামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে n1 এর মান যে 1, এটা তো আমাদের কোনো সমস্যা নাই। ইন্নালিল্লাহ, দাঁড়াও। টু না ভাই? n1 এর মান 2 2। আর n2 এর মান কত দেখো তো? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে একটা সম্পর্ক কি দেখো তো? তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা। ল্যাম্বডা ব্যস্তানুপাতিক 1। ইন্নালিল্লাহ, দাঁড়াও। এন এখানে কি দেখো তো? এই ওয়ান। ল্যাম্বডা ব্যস্তানুপাতিক 1 n2 না? হ্যাঁ তাহলে আমাকে বলো, এটার মান তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বোচ্চ হবে? যখন এটা সর্বনিম্ন হবে না? n2 এর মান যখন সর্বনিম্ন হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে। সর্বনিম্ন মানে যত কাছ থেকে আসে। লাইমের উপর বামার উপরে ঠিক আছে কি পেয়েছে? বুঝছো? হ্যাঁ বল। এই যে এটা কত? দেখো, এই যে ভামারে বলছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে আসে? যে পরেরটাই না? এটাই তো সর্বনিম্ন। দেখো তো। সরি। দেখো, এটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? সর্বনিম্ন। আর আমরা জানি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি আসার ক্ষেত্রে এই যে এটা কত? দেখো তো, এ বলছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ল্যামডার সাথে এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। n2 এর মান যত সর্বনিম্ন হবে, ল্যামডার মান তত সর্বোচ্চ হবে। বুঝছো? এর জন্য হচ্ছে 3। n2 এর মান সর্বনিম্ন কোথায়? এখানে এই যে দিকে তাকাও। n2 এর মান সর্বনিম্ন কোথায়? এই যে পরেরটাই না পেচ্ছেন? এই ভামারের জন্য পেচ্ছেন না? পেচ্ছেনের জন্য ব্রাকেট, আর ব্রাকেটের জন্য ফুল। বুঝছো? বুঝছি। ঠিক আছে, তাহলে 3 লিখলাম। শেষ। তারপরে দেখো, এগুলা কিন্তু অনেক মারাত্মক, অনেক ইম্পর্টেন্ট এগুলা। না বুঝলে কিন্তু এগুলা পারবা না। তারপর দেখো, এগুলা অঙ্কের মধ্যে এই দাগ টাচ দিয়ে মাইরা দেয়, তাহলে অবস্থা খারাপ আছে। ধরো এতে 1 লাখ বাদ। তারপরে দেখো, ভামার সিরিজের ক্ষেত্রে, ভামার সিরিজের সর্বনিম্ন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। প্রথমটা বলছে সর্বোচ্চ, এখন যদি সর্বনিম্ন হইতে চায় তাহলে অ্যান্টোর মান কত হবে বলো তো? অসীম না? দেখো তো কেন অসীম? এই যে তাকাও, এই ল্যামডার সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক n2। এটার মান যখন আমাদের কি হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ মানে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন কখন হবে? যখন এটা সর্বোচ্চ হবে। আর এই n2 এর মান সর্বনিম্ন কোথায় আমরা তো জানি না, অসীমে। এর জন্য হচ্ছে অসীম। বুঝছো? বুঝছি। ঠিক আছে, এই 4টা শেষ। আরে একটা আছে, আর একটা, এই 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যদি বলি ভামার সিরিজের তৃতীয় লাইন। ভামার সিরিজের তৃতীয় লাইন কি হবে? তৃতীয় লাইন, হ্যাঁ এই তৃতীয় লাইন বুঝবা। দেখো, এই তৃতীয় লাইন, যদি এরকম থাকে তাহলে n2 এর মান কত হবে? এখানে n1 এর মান কত বলতো? 2। টু। n2 এর মান কত? তৃতীয় লাইন যদি বলে তাহলে হচ্ছে দুই করে গেল। n1 প্লাস যত লাইন বলবে তত লাইন। এটা হচ্ছে সূত্র। n1 প্লাস যত লাইন বলবে তত লাইন, এটা হচ্ছে আমাদের সূত্র। এবার এখানে প্রয়োগ করো। n1 এর মান কত? 2 যোগ কত লাইন বলছে? তৃতীয় লাইন না? তারপরে 3, তাহলে কত হইলো? 5। এবার দেখো, ভামার সিরিজের তৃতীয় লাইন মানে কি জানো? ভামার সিরিজের তৃতীয় লাইন, এবার এই দিয়ে খেয়াল করো তো। এটা হচ্ছে ধরলাম ভামার, এটা কত নাম্বার? 2। 2 এর পরে তৃতীয় লাইন গুণে যাও। 3 4 5। দেখো তৃতীয় লাইন 1 2 3, এটা কয় নাম্বার লাইন? 3 নাম্বার লাইন। এই লাইন থেকে আসছে, এই জন্য হচ্ছে এই যে 5। বুঝছো? গুণে দেখো,
এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা 1 2 3 4 5 টোটাল 5 প্রথম থেকে 5 বুঝছো? বুঝছি। ঠিক আছে, এটা বুঝলেই এনাফ, এগুলা এর বাইরে কিছু আসবে না। আমি যে 5টা লিখলাম এই 5টাই এনাফ, এর বাইরে কিছু আসবে না। এবার হচ্ছে কোশ্চেন শুরু, দেখো একটা কোশ্চেন লিখি, আর এস রিড বা ধ্রুবক হলে, আর এস কি ধ্রুবক বলো তো? রিড আর এস হচ্ছে রিড বার রিড, রিড ভাগ না, রিড ভাগ, তাহলে দেখি রিড, এটা না, পার্ট নাকি? রিড ভাগ ধ্রুবক হলে, বুঝছি তো। আর এস রিড ভাগ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর, এই হাইড্রোজেন বর্ণালীর ভামার সিরিজের, ভামার সিরিজের ভামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? একটা দেখো, আমি বাকিগুলো পারবা। তরঙ্গ দৈর্ঘ্য কত, একটা মনোযোগে দেখো। এ নাম্বার অপশন কি জানো? এ নাম্বার অপশন হচ্ছে 36 আর এইচ বাই, মাত্র যেগুলো বললা এগুলো আছে 5। বি নাম্বার অপশন হচ্ছে 16 বাই 3 আর এইচ। সি নাম্বার অপশন হচ্ছে 3 আর এইচ বাই 16, 3 আর এইচ বাই 16। আর ডি নাম্বার অপশন হচ্ছে 5 বাই 36 আর এইচ। এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্ন বুঝছো? দেখো, এই যে খেয়াল করো, আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর ভামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর ভামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এবারে দেখে খেয়াল করো তো, ভালোভাবে তাকাও। দেখো এখানে এন ওয়ান এর মান কত আমাকে বলো তো? এন ওয়ান এর মান, এই দেখো কোন সিরিজ, ভামার না? ভামারের জন্য এন ওয়ান এর মান কত? 2। এবার এন টু এর মান আমাদের বের করতে হবে। এটা কি বলছে, লাইনের না? লাইনের সূত্র কি? এন ওয়ান প্লাস এন, মাত্রই বললাম এন ওয়ান কত? 2 যোগ কত তোমার লাইন, দ্বিতীয়তম লাইন, তাহলে এন ওয়ান এর মান 4। বুঝছো? এটা আমাদের এন টু বের করার, এই যে মাত্র বললাম, এই যে বামার সিরিজের তৃতীয় লাইন, মানে লাইন দেওয়া থাকলে এন ওয়ান যোগ এন, এটাই তো, এটাই তো আমি ফলাইলাম। এবার দেখো তো কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য না তরঙ্গ সংখ্যা? বলছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো তো, নিউ ভার ইকুয়াল টু আর এইচ, আমি ডিরেক্ট ফেলাবো 1 বাই এন ওয়ান, এন ওয়ান মান কত? 2 2 4 মাইনাস এন টু, 4 4 কত? 16। এবার 4 আর 16 লসাগু কত বলো তো? 16 4 আর 16 লসাগু 16। এবার দেখো নিউ ভার ইকুয়াল টু, এখানে বসো 16, তাহলে উপরে কত বলবো বলো তো? 4 মাইনাস 1 না, তাহলে 3 বসতেছে না? আর তো আর এস তো আছে, এই আর এস আর এস জায়গায় রাখো, এখানে শেষ করবো। দেখো তাহলে এই নিউ ভার ইকুয়াল টু 3 আর এস ডিভাইডেড বাই কত? 16। 16 এবার আমাকে বলো তো আমার কি দরকার এখানে, এই নিউ ভার মানে কি? 1 বাই ল্যামডা না? এই 1 বাই ল্যামডা, তাহলে আমার দরকার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান, তাহলে ল্যামডা উল্টাই দাও, উপর হচ্ছে 16, নিচে হচ্ছে 3 আর এস। কি এই নাম্বার দেখো ভাই? কত কত নাম্বার? বি। বি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে, বুঝতে পারছো? এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসে, এবং তোমাদের ভোট পরীক্ষাও আসবে, মানে 4 মার্কের জন্য এটা আসবে, 4 কয় মার্কের সেকেন্ড জন্য। সময় লাগবে করতে? সময় না না থাকবো? না না, এটা তুমি প্র্যাকটিস করলে, এটা তুমি হচ্ছে 20 সেকেন্ডে পারবা প্র্যাকটিস করলে, 20 সেকেন্ডে। এবারে দেখে খেয়াল করো, তোমাদের বইয়ে যে আমি বলছিলাম তরঙ্গ সংখ্যা, এখন ওটি দেখে বুঝো কিনা দেখো তো। তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, ওই বইয়ে ওইটা দেখো। সংখ্যা। হ্যাঁ ভাই বুঝছি তো, খালি যে এই সূত্র ফলাইছে, বুঝছি হ্যাঁ, বুঝছি। এখন সবগুলাই বুঝবা, বুঝছো ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ। এইবার দেখো আরেকটা আমি আরেকটা তোমাদের করতে দিচ্ছি, দেখো এটা তোমরা কেমন পারো। আচ্ছা দেন। দেখো একই জিনিস, যা আর এস রিডবার ধ্রুবক হলে, বুঝতে পারছো? মানে আমি এটা লিখতে হবে, যাও লিখি। লিখতে না বলে দেন তুমি। আচ্ছা, আর এস রিডবার ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, বলছে হাইড্রোজেন বর্ণালী, সংক্ষেপ করতেছি, হাইড্রোজেন বর্ণালী ভামার সিরিজের, এখানে বলা আছে ভামার, ভামার হাইড্রোজেন সিরিজ, বর্ণালী। ভামার সিরিজের সর্বনিম্ন, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার, কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে, রশ্মি বিকিরিত হবে, বিকিরিত হবে, এটা প্রশ্ন। এটা মনে হচ্ছে অপশন গুলা বলি। এ নাম্বার হচ্ছে
3/4 আর এইচ, বি নাম্বার হচ্ছে 5/36 আর এইচ, আর সি নাম্বার হচ্ছে 3/16 আর এইচ। এটা কিন্তু তোমাদের সৃজনশীল আসবে। ডি নাম্বার হচ্ছে 9/144 আর এইচ। দেখো এবার কোনটা উত্তর হবে বলো তো? তোমাদের জন্য আমি টাইম দিলাম হচ্ছে, এটা করো, এটা তোমাদের জন্য টাইম দিলাম হচ্ছে n1 এর মান কত? 2 এই দেখো তোমরা নিজেরা পারবা, n1 এর মান 2। এটা তো পারতে কোনো সমস্যা হয় নাই, ডিরেক্ট মুখ দিয়ে বলে দিলা 2, আমিও বুঝলাম। এবার আমাকে বলো n2 এর মান কত? এটাই তো সমস্যা গো। হ্যাঁ, এটা কত নম্বর নিয়ম অনুযায়ী করছে বলতে পারবা? 2 নাম্বার নিয়ম অনুযায়ী করছে মানে দাঁড়া দেখি, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা? ধন্যবাদ। সূত্র না কোথায় লিখলাম? 4 নাম্বার নি কয় নাম্বার তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই যেটা বাম পাশে যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যদি বলে, তাহলে n2 এর মান কত? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলে যেটা থাকবে তারপরেরটা। এখানে কি আছে দেখি, আছে এটা কি আছে হচ্ছে, এখানে কি আছে? এই ভামারি আছে, তাহলে এরপরে কোনটা? 3 বুঝছো? তরঙ্গ হ্যাঁ সংখ্যা, এখন নিউবারের সূত্র হলো নিউবার ইকুয়াল টু আর এইচ, দেখো অঙ্ক শেষ। 1/n1 এর মান কত? 2 দোকানে 4, মাইনাস n2 এর মান কত? 3 3 9, 4 নং কত? 36। দেখো এই একটা অপশন বাদ, আর হচ্ছে আর কোনটা, এই একটা অপশন বাদ, কয়টা বাদ গেল? 2 এখন 50-50 চান্স, কারণ 144 আর 16 এগুলো তো জীবন হবো না। দেখো এই যে টাকা হবে। আমি এবার এভাবে করছিলাম কিন্তু স্কয়ার আর স্কোয়ার কোথায় থেকে আসবে? এখানে তো মানে স্কোয়ার ওই যে আছে। n এর ওইটা করছিলাম না আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের 36, তাহলে এখানে হচ্ছে 9 মাইনাস 4, তাহলে কত থাকে? 5 আর এস, এখানে হচ্ছে আর এস। এটাই কিন্তু আনসার। দেখো এখানে হচ্ছে 5 আর এস ডিভাইডেড বাই 36। বলো তো এটা কি উল্টিব না উল্টিব না, বলো তো আমাকে। নিউ বার উল্টো মানে না কি? তো ওটা নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, তার মানে উল্টিব না, যেটা আনসার 5 আর এস বাই 36, এই যেটা 5 আর এস, এটা আনসার। এটা কি খুব কঠিন ছিল? কঠিন ছিল না প্র্যাকটিস করলাম তারপর পারবো আমি দিলে হ্যাঁ, তাহলে ওই পাঁচটা আমি তো বুঝাই দিলাম, এখন তোমরা নিজেরা পড়লে পারবা। আমি ওই যে পাঁচটা নিয়ম তো দিলাম, এখন নিজেরা বললো, আবার বলতেছি এটা কিন্তু তো। দেখো এই কোশ্চেনটা আমাকে আনসার দাও। একটি আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নাই গেছে আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য না করছে কিন্তু ব্যবহার করা যাবে না। ভাই নাই কাছে নাই দূরে আছি ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ওই যে কবিতা অলরেডি ফেলে নিয়ে বসে আছে। তরঙ্গ দৈর্ঘ্য নাই আমাদের ক্যালকুলেটর আমরা 2/3 চালাই 1000 ন্যানোমিটার হলে, আমিও গো 1000 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? এর তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা কত? তোমাদের কি ছোট ভাই বোন আছে যারা হচ্ছে, আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 1000 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে? ল্যাম্বডা দ্বারা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে, দেখো কত সহজ। তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে? ল্যাম্বডা দ্বারা। ল্যামড়া তরঙ্গ সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? নিউ বার। ল্যাম্বডা নিউ বারের মধ্যে কি সম্পর্ক? একটু আগে তো বললাম, নিউ বার সমান কি? ওয়ান বাই স্থলাপাতিক ল্যাম্বডা। সম্পর্ক ওয়ান বাই ল্যাম্বডা, তাহলে ওয়ান বাই ল্যাম্বডার মান কত? 1000 ন্যানোমিটার। বাট দুঃখের বিষয় কি জানো, অপশন ন্যানোমিটার দেওয়া নাই, সবগুলা দেওয়া আছে মিটার ইনভার্স ওয়ান আকারে। মিটার ইনভার্স ওয়ান কি করতে হবে দেখো তো। ওয়ান বাই এই 1000, 10 উপর 3 দিলে কত হয়? 100, তাই তো? না 1000 হয় 1000 ইন্টু 1 ন্যানোমিটার সমান কত মিটার? এক লেখেন মিটার, তার বলতাছি হ্যাঁ বই থেকে বলি, তাই তো? 10 ইনভার্স 9 মিটার। এই যে কত হ্যাঁ মিটার? 10 ইনভার্স 9 10 মিটার। এবার দিকে তাকাও তো, ক্যালকুলেটর ছাড়া কিন্তু। দেখো নিচে এই এই তিনের সামনে কি চিহ্ন আছে? প্লাস। এই নয় প্লাস মাইনাস দেখো এই নয়ের সামনে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমাকে বলো তো, এই দোষের উপরে এই 9 থেকে 3 বাদ দিলে কত থাকে? 6 না? এবং 6 হচ্ছে -6, বুঝছো? এবং এটা হচ্ছে মিটার। এবার এটাকে তুমি কানে ধরে উপরে তোলা, কি হবে বলো তো? এই 10 to মাইনাসটা the কি power হয়ে 6 যাবে? মাইনাসটা প্লাস 10 to the 6। এই মিটার যদি উপরে হয় তাহলে মিটার কি হবে বলো তো? পার মিটার হবো পার মিটার, এটা আনসার। এটা কি খুব কঠিন ছিল? হ্যাঁ একজনে করলে আমরা সমাজ দিতে পারি কিন্তু আমরা